নির্বাক বাবার দু চোখ বেয়ে শুধুই অঝোর ধারার কান্না। ৬ বছর বয়সী সন্তানের লাশ চোখে দেখতে হবে এমন বাস্তবতা মেনে নিতে পারছেন না আদিবার বাবা। কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে গলায় রশি ও সিমেন্টের পাথর বাঁধা অবস্থায় উদ্ধার হল শিশু আদিবা জাহান মিমের লাশ। ৩০ অক্টোবর বিকেলে উপজেলার বাংলাবাজার থানার সীমানার পার গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা, এটা হত্যা করাই হয়েছে। যেইভাবে দেখা যাচ্ছে তার গলাতে রশি, হাতে রশি, তো এর ইয়াতে বোঝা যাচ্ছে যে এটা তার এটা অপহরণ করে তাকে হত্যাই করা হচ্ছে, পরিকল্পিতভাবে এই হত্যা। পরিবার, পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য মতে ২৪ অক্টোবর বিকেলে বাড়ির উঠোনে খেলতে গিয়ে নিখোঁজ হয় ৬ বছর বয়সী শিশু আদিবা। পরিবার ও পাড়া প্রতিবেশী তন্ন তন্ন করে খুঁজেও হদিস পায়নি তার। ৭ দিন পর এক প্রতিবেশী বাঁশ কাটতে গিয়ে দেখেন পুকুরে ভাসছে ছোট্ট একটি দেহ, গলায় রশি আর তাতে বাঁধা ভারী পাথর খণ্ড। শুক্রবার বিকেল ৩টার পরে থেকে এই ঘর থেকে বের হয়েছে, এরপরে আর তাকে পাওয়া যাইতেছে না। আমরা নানা জায়গায় মনে করো পুকুরে জাল ফেলছি এবং প্রায় ৫০০ লোক আমরা আনাচাকানে ১ মাইল আন্তার জায়গা আমরা দেখছি। সর্বশেষ মনে করেন কিছু নাম্বার থেকেও আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা ১ লাখ টাকা দেন, ২ লাখ টাকা দেন, ৩ লাখ টাকা দেন, দিলে আমরা দিয়ে দেবো। আমরা এটাও চেষ্টা করছি যে আমরা টাকা দিয়ে হলেও আমাদের মেয়ে ফেরত চাই, উদ্ধার করব। তো আজকে দুপুর ১২টায় আমরা এই যে আমাদের পাশাপাশি উত্তর দক্ষিণ সাইডের পুকুরের ভিতরে হানিফ নামের এক ব্যক্তি, আমারই বন্ধু, সে বাঁশ কাটতে গিয়ে দেখে যে এই লাশটা পড়ে আছে এবং দেখলাম এর গলায় একটা দড়ি, পরে দেখলাম যে এটার মধ্যে একটা অ্যাঙ্গেল বাঁধানো আছে। এই অবস্থা পাওয়া গেছে। শুনি থানার ওসি সাহেব এবং সার্কেল সাহেব মহোদয় তৎক্ষণাৎ দৌড়ে এনে আসে এবং তারা সব দিক বিবেচনা একটা সুষ্ঠু তদন্ত করে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রাম শুদ্ধ। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দুপুর ১২টার দিকে আমার কাছে সংবাদ আসে যে মেয়েটির লাশ পার্শ্ববর্তী পুকুরে পাড়ে পড়ে আছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা আসি এবং এসে দেখি যে বাচ্চার লাশ পচে গলে গেছে এবং তার গলায় একটি রশি আছে এবং একটি পিলারের সাথে তার রশিটা বেঁধে লাশটা পুকুরে পড়ে ফেলে রাখা হয়েছে। তো ধারণা করছে প্রাথমিকভাবে যে এটি একটি হত্যাকাণ্ড। আলামতে দেখে স্থানীয়রা জানান আদিবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেকের আশঙ্কা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এদিকে শিশু আদিবার বাবা আবু হানিফ মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। পাশ থেকে হানিফের বড় ভাই জানালেন সবকিছু। সে তো বাড়িতেই থাকে না, এই বাচ্চাটা তো বলতে গেলে আমি কুলিপিঠে করে মানুষ করেছি। আমি যদি সারাদিনে ১ ঘন্টা অবসর থাকি, সে ১ ঘন্টা আমার সাথে কাটাইছে। আমার বুকের উপর উঠেছিল, আমার কোলে বসে থাকতো, আমাকে সারা তারা চলতো না। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে না, মূলত ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আমার সাথে অনেকে শত্রুতা আছে এই জন্য কাজটা করছে। এটা আল্লাহ ভালো জানেন যে কেন আমার এই বাচ্চাটাকে খুন করা হয়েছে। এর জন্য এর কোনো জবাব আমার কাছে নাই। আসলে মেয়েটা মিসিং হওয়ার সাথে সাথেই আমি থানাতে গেছি, তবে আমি একবারে তিক্ত হইল সত্য, প্রশাসন থেকে যতটুকু সহযোগিতার দরকার আমি ততটুকু পাই নাই। আর যেন কারো বুক খালি না হয় জানিয়ে আদিবার বাবা আবু হানিফ খুনিদের কঠিনতম শাস্তির দাবি জানান। ভাই, আমি একজনের বুক খালি হয়েছে, সুযোগ পাইলে সে আরো ১০ জনের বুক খালি করবে। তো আমি এমন একটা জিনিস চাই যাতে এই সুযোগটা, যে এই অপরাধী যেন এই সুযোগটা পরবর্তীতে কোনো না পায়, এমন ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে যাদের মনে এই ধরনের কোনো একটা বা কোনো একটা আকাঙ্ক্ষা থাকে, এই আকাঙ্ক্ষাটাও যেন তার অবস্থান দেখলে সাথে সাথে মইরা যায়। বাংলাবাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তারা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করছে প্রাথমিকভাবে যে এটি একটি হত্যাকাণ্ড, আর এ বিষয়ে আমরা কাজ করতেছি এবং ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। ফারদিন সানি, দেশ রূপান্তর।